কোটি দরুদ ও সালাম আকিদারে মদিনা তাবেদারে মদিনা আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা নূরুন আলা নূর সৈয়দনা হাবিবানা শফিয়ানা মাওলানা মোহাম্মদ আহম্মদ মুস্তফা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ভাইজান আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদেরকে কিছু ডোজ, মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন ওই মানুষের ট্রিটমেন্ট করা লাগে। মানুষ যখন রোগাক্রান্ত হয়ে যায় তখন ওই মানুষটাকে ঔষধ খাওয়াইতে হয়। ঔষধ খাওয়াইলে ওই মানুষটা সুস্থ থাকে, ভালো থাকে। ঔষধ একটা ওসিলা, ঔষধের করার কিছু নেই, একমাত্র শুধুমাত্র যিনি করবেন সেটা আপনার আমার আল্লাহ। আমার ভাইরা, সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের দুনিয়ায় কোনো চিন্তা নাই, ভয় নাই, আখিরাতেও তোমাদের কোনো চিন্তা ভয় থাকবে না। কথাটা আল্লাহ তাআলাই আমাদেরকে শোনায় দিচ্ছেন, জানায় দিচ্ছেন যে আমাদের দুনিয়াতেও ভয় থাকবে না, আখিরাতেও ভয় ভীতি থাকবে না। কারণ হলো, আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, মুআল্লিম যখন আমাদের দেশ থেকে মক্কা মদিনায় হাজি নিয়ে যায়, মুআল্লিম হাজিদেরকে আগে বলে থাকেন যে আপনাদের কিছু ড্রোস আছে, কিছু নিয়মাবলী আছে, এই নিয়মে আপনি চলবেন, এই ড্রোস অনুযায়ী সেবন করবেন, কোথাও যাবেন না, কাফেলা থুয়ে এককভাবে কোনো সফরের যাত্রা করবেন না। যদি করতে হয় সাথী সঙ্গী নিয়ে করবেন। কাফেলার মুআল্লিম সুন্দর করে ড্রোজ দিয়ে দিল, হাজিরা সবাই একতাবদ্ধভাবে বাংলাদেশ থেকে মক্কায়, মক্কা থেকে মদিনা, শেষে আবার বাংলাদেশে। কোনোভাবেই কোনো সমস্যা হয় না, কোনোভাবেই কোনো তার আক্রান্ত হয় না। যেভাবে ড্রোজ দিয়েছে ওই ড্রোজ অনুযায়ী তারা আবার বাংলার জমিনে ফিরে আসছে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা, দুনিয়াতে তুমি থাকবা, দুনিয়াতে তুমি চলবা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা চেতনা নাই। শুধু কি দুনিয়ায়? আল্লাহ তাআলা বললেন আখিরাত পর্যন্ত বান্দার ভয় থাকবে না, চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বেন, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন কোনো জায়গায় যাত্রা করার জন্য বান্দা টিকিট ক্রয় করে, বান্দা রেলের জন্য বান্দা টিকিট ক্রয় করে, পরিবহনের জন্য বান্দা টিকিট ক্রয় করে, আমার বের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দাটা কিছু সময় অপেক্ষা করলো গাড়ির জন্য। রেল স্টেশনে যে মানুষটা রেলে করে যাবে, আমার ভাইরা, ওই মানুষটা রেলের টিকিট করার পরে, আমার ভাইরা, আমার বন্ধুরা, একই যাত্রার মধ্যে দুই ধরনের বগি পাওয়া যায়। একটা হলো ভিআইপি বগি, এসি বগি, আর একটা হলো সাধারণত বগি।
এই দুই বগির মধ্যে দুই শ্রেণীর লোক বসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান এই মানুষটা রেল স্টেশনে যাইয়া রেলের জন্য অপেক্ষা করলো, দেরি করলো। এই মানুষটা অপেক্ষা করার পরে গাড়িটা যখন আসলো, একই গাড়ির মধ্যে দুই শ্রেণীর লোক উঠে যায়। একটা হলো ভিআইপি এসি রুমের মধ্যে বসে যায়, আর একজন যাত্রী সাধারণত আমার ভাইয়েরা ঘরের মধ্যে বসে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান আমি দুনিয়ার বুকে যে মানুষগুলিকে প্রতিষ্ঠিত করেছি, তৈরি করেছি, বানাইছি, মানুষকে আমি সুস্থতা হিসাবে দুনিয়াতে আমি পদার্পণ করেছি, মানুষগুলি দুনিয়ায় থাকবে। আমি আল্লাহ এই মানুষগুলি অপেক্ষা করবে, এই মানুষগুলি দেরি করবে, ওয়েট করবে। ওই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলমে বরজখ। আলমে বরজখ মানে আমাদের একটা স্টেশন, আমাদের একটা জায়গা, আমাদের একটা সেখানে কমান্ডমেন্ট। ওই জায়গার মধ্যে আমাদেরকে যেতে হবে। আলমে বরজখ মানে জায়গাটার নাম হলো কবরস্থান। বলে সুবহানাল্লাহ। আলমে বরজখ মানে কি? স্টেশন, একটা জায়গার নাম, সেটা হলো কবর। এটাকে বলা হয় আলমে বরজখ। কি বলা হয়? আলমে বরজখ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান তুমি টিকিট কেটেছ, ভিআইপি বগির টিকিট না সাধারণ বগির টিকিট? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি টিকিট কেটে থাকো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতেও তোমার জন্য কোনো চিন্তা নাই, আখিরাতেও তোমার জন্য কোনো টেনশন আর চিন্তা থাকবে না। আমি আল্লাহ সরাসরি তোমার জান্নাতের ফয়সালা করে দিব। তাদের জন্য বলছে, একই গাড়ির মধ্যে দুইটা বগি থাকে, একটা এসি বগি, একটা সাধারণ বগি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান এই দুনিয়াটা হচ্ছে যেমন যাত্রীরা বাস টার্মিনালে বাজের জন্য দেরি করে, রেল স্টেশনের যাত্রীরা রেলের জন্য দেরি করে, মুসলমান ভাইরা আমরা দেরি করতেছি আলমে বরজখের জন্য। আলমে বরজখ আমাদেরকে নেওয়ার জন্য আসবে। আলমে বরজখ যখন আমাদেরকে নেওয়ার জন্য আসবে, আপনার ফাইলটা আপনি খুলে দেখেন, আপনার ডিকশনারিটা আপনি একটু খুলে দেখেন, আপনার ফাইলটা একটু খুলে দেখেন, আপনি কোন গাড়ির টিকিট করেছেন, আপনি এসি গাড়ির টিকিট করেছেন না সাধারণ গাড়ির টিকিট করেছেন। আপনার নফসকে জিজ্ঞাসা করলে আপনি তার অ্যান্সার পেয়ে যাবেন। যাবেন কিনা? আমি কি করেছি না করেছি, আমার মনকে যদি আমি প্রশ্ন করি, আমার মন সুন্দর করে অ্যান্সার দিবে আমার ভাইরা। এই জন্য ওই আলমে বরজখের গাড়িটা যখন আস্তব করে আমার বাড়িতে চলে আসবে, ওই দিন যদি আপনি নতুন করে আবার টিকিটটা যদি আপনি আবার আমার ভাইরা রিমুভ করে দেন যে আমি আজকের যাত্রা করব না, অবশ্যই অবশ্যই আমার বাবাজি আমার ভাইরা ওই মুহূর্তের ভিতরে রিমুভ হবে না। আপনার টিকিটটা নষ্ট হয়ে যাবে, হাজার চেষ্টা করলেও কোনো উপকার আসবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলমে বরজখের গাড়ি আসার পূর্ব মুহূর্তে তুমি আগে টিকিটটা সুন্দর করে সংগ্রহ করে নাও, তুমি আস্তব করে টিকিটটা তুমি ম্যানেজমেন্ট করে নাও। তোমার টিকিটটা ভিআইপি টিকিট না সাধারণ টিকিট? ভিআইপি না সাধারণ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান
ভাইজান কেমন ভিআইপি দেখেন দেখেন, কোন ব্যক্তিকে আপনি ভিআইপি বলবেন? জোহরের পর একটা লোক মৃত্যুবরণ করলো, আসরের পূর্ব মুহূর্তে লোকটাকে কাফন দাফন করানো হলো, লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হলো। আস্তব করে সকল মানুষগুলি মাটি দিয়ে আবার পিছনে ব্যাক করলো। এই মানুষগুলি আসার পরে এবার সওয়াল জবাব শুরু হয়ে যাবে। একজন ফেরেশতা নয়, দুইজন ফেরেশতার সামনে এবং পিছনে দাঁড় হয়ে আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করতেছে, আপনার রব কে? আল্লাহর বান্দা উত্তর না দিয়ে বলতেছে, ভাইজান আপনারা কে? আসরের ওয়াক্ত হয়েছে, আমাকে একটু ওযু করার পানি দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ফেরেশতারা সওয়াল জবাব নেওয়ার জন্য এসেছেন। মুনকার নাকি ফেরেশতারা সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ওই ফেরেশতাগুলিকে বললেন, ভাই আসরের ওয়াক্ত পেরিয়ে যাচ্ছে, আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, বিনষ্ট হয়ে যাচ্ছে। ভাইজান আপনারা কে? মেহেরবানি করে আমাকে একটু এক লোটা পানি দেন, আমি ওযু করব, আসরের নামাজ পড়ব, দয়া করে আমাকে এক লোটা পানি দিয়ে দেন। আল্লাহর বান্দা যখন প্রস্তাবটা আস্তব করে ফেরেশতাকে বুঝায় দিলেন, ফেরেশতা বললেন, ভাইজান আপনি মৃত্যু বরণ করেছেন, আপনি এখানে লাশ হয়ে আছেন, আপনি এখানে আল্লাহর সান্নিধ্যে চলে এসেছেন, আপনি দুনিয়ার জগতে নাই। আপনার এই জায়গাটার নাম হলো আলমে বরজখ। বলেন সুবহানাল্লাহ। মারা গেছে জানে না, একজন লোক মারা দুনিয়ার থেকে পরলোক গমন করেছেন, দুনিয়ার নিঃশ্বাস শেষ করে ত্যাগ করে কবর পর্যন্ত গিয়েছেন, তারপরও সে জানতে পারে না যে আমি মরা। আল্লাহর পক্ষ থেকে ওয়াদার, ও ফেরেশতা আমার বান্দাকে আর টর্চারিং করিস না, আমার বান্দাকে আর কোনো সময় হিট করিস না, আমার বান্দার সওয়াল জবাব নিতে হবে না, জান্নাতের সঙ্গে বান্দার কবরটা প্রশস্ত করিয়া দাও।